হঠাৎ করে মনে হলো যে আজকে কাচ্চি খাওয়ার ইচ্ছা করলো। তো বাসায় বসেছিলাম, একটা কাজ করতেছিলাম। তো নাহিদ, ছোট ভাই নাহিদকে ফোন দিলাম। নাহিদ আর আমি মোটামুটি একটু খাওয়া দাওয়া করি আর কি, যখনই মন চায়। আসলে কোনো উদ্দেশ্য নাই। তা আসলে হয়েছে কি, বের হয়েছি এমন আবেগে, বের হয়ে গাড়িতে উঠে দেখি টাকা নেই। পরে নাহিদকে ফোন দিলাম যে আমার পকেটে তো আসলে টাকা নেই, মানে একটা টাকাও নিয়ে বেরোয়নি। কাক আছে পকেটে, টাকা তুলতে হবে। তো এখন গাড়ি ভাড়া 10 টাকা, পরে ও আবার, ওর কাছে আবার টাকা নেই খুচরা করার জন্য টাকা। ও আবার এক হোটেলে গেল, গিয়ে সেখান থেকে খুচরা করে নিয়ে আসলো। এখন এই মিশুকালার এর কাছে, গাড়িওয়ালার কাছে আবার 100 টাকার নোট ভাঙতি নেই, আর এক যন্ত্রণা। এই করতে করতে টাকা দিয়ে এসে আমি টাকা উঠাতে গেছি, এদিকে নাইট লোকেশন বের করলো যে আসলে কোথায় কোথায় যাওয়া যায়, কি খাওয়া যায়। আসলে কোনো উদ্দেশ্য নিয়ে বের হয়নি যে কোথায় যাবো। যাই হোক, ও মোবাইল টোবাইল রেখে দুইজনে রওনা দিলাম কাচ্চি ভাইয়ের মানে ইয়েতে, যে কাচ্চি ভাইয়ের ওখানে যাব। দেখা যাক, এমনি মানে কাচ্চি ভাই জানি না কতটুকু ভালো, দেখা যাক, রওনা দিলাম দুজনে কি হয়। তো যা হোক, কাচ্চি ভাই রওনা হলাম দুইজন। কাচ্চি খাইছি এর আগে, কিন্তু মূলত ভাই কখনো আসলে ব্লগার না, হয় নাই। দেখা যাক কি হয়, আর সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আর গেদি 4-3 মাথা হয়ে, বীরভাগটা পার হয়ে কখন ধাম করে কাচ্চি ভাইয়ের এখানে পৌঁছে গেলাম। তো কাচ্চি ভাই এসেই মূলত নিচে দেখে তো ভালোই লাগলো, নিচে আবার হোটেল ছিল। তো কাচ্চি ভাইয়ের ওপরে আমি নাহিদ ঢুকলাম, ঢুকে একটা স্মেল পেলাম, মানে কাচ্চি খুব ভালো লাগলো, আশা করা যায় ভালো হবে। তো কাচ্চি মোটামুটি মনে হলো যে ভালো হবে, কারণ এখানে একটা ঘ্রাণ পাচ্ছিলাম। তারপরে মেনু নিয়ে আসলো। মেনুতে আসলে কি, আমরা কোনো জারি টারি না, ডাইরেক্ট আসলে কাচ্চি খাবো, যেটা লোকেশনটাও আসলে ভালো লাগলো আমাকে। একদম বসে থেকে রোডটা দেখা যায়, সেখানে প্লেসে বসলাম, বসে থেকে গল্পও করা হলো, প্লাস রোডের সব কিছু বোঝা যায় আর কি। তো যাই হোক, চাট নিয়ে আর শশা নিয়ে আসলো। প্রথমে খালি প্লেট দিয়ে গেল। দেন আমি আর নাহিদ বসে আছি অনেক ধৈর্য নিয়ে, যে কাচ্চি খাবো। শশা নাহিদ খাচ্ছিল এমনি। তো চলে আসলো হঠাৎ করে, কথা বলতে বলতেই, মানে নিচের সুন্দর দৃশ্যটা আসলে খুবই ভালো, বসে থেকে সব গাড়ি টাড়ি দেখা যায় এবং খাওয়াও যায়। তো বসে আমরা গল্প করতেছি, এদিকে তো অর্ডার নিয়ে গেছে 2 প্লেট দাম করে দেখি। তারপরে চলে আসলো সেই কাঙ্ক্ষিত কাচ্চি। কাচ্চি ভাই, দেখা যাক কাচ্চি ভাইয়ের কাচ্চি কি অবস্থা। দেখে তো আসলে কোয়ান্টিটি দেখে খুব ভালোই লাগলো। নাহিদ দেখে তো মোটামুটি আসলে যে কোয়ান্টিটি দিছে, এটা আমাদের জন্য একটু কমই মনে হবে, এরকম বিষয়। তারপরে ভালো, মানে যেটা দিছে ভালো। এখন আসলে টেস্ট করার পালা, ও তো নিয়ে আর তোর সবার কোনো অপশন নাই। দুপুরবেলা ক্ষুধাও লাগছিল দুইজনে একদম। তো যাই হোক, ও নিয়ে খাওয়া দাওয়া শুরু করা, এখন যে কীরকম। তো খাওয়ার পরেও আগে খাক, নাহিদ আগে খাক, খাওয়ার পরে আগে ফিডব্যাক দিই কী অবস্থা। তো মোটামুটি সবগুলোই তুলে নেওয়া শুরু করলে, তো পুরোটা আগে নিই, তারপরে খাই। তো যাই হোক, পুরোটা নিয়ে খাওয়া শুরু হলো। মোটামুটি নাহিদের ফিডব্যাক হচ্ছে মোটামুটি ও 70%, মানে খুব একটা ভালো না, আবার খুব খারাপও না, মোটামুটি চলে, খারাপ না, এই আর কি, 75। তো এখন তো ওর মোটামুটি আর কি, একদম আহামরি কিছু না যত শুনি। যাই হোক, তো এমনি লোকেশনটা ভালো ছিল। এবার আমার পালা। আমি দেখলাম মাংসটা মোটামুটি সফট, মাংস ঠিক আছে, সফটটা একদম, মাংস সেদ্ধ খুব ভালো করে হয়েছে, একদম খুব সফট, এবং ইটাও খুব মানে পোলাওটা, ভাতটা, রাইসটা খুব ঝরঝরে ছিল, মোটামুটি ভালো ছিল। আপনারাও চাইলে টেস্ট করতে পারেন, সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।